চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের ইপিজেডের যে 4 নাম্বার রোডটি আছে, প্যাসিফিক জিন্সের পুরান কারখানা ঠিক অপোজিট সড়কে একটি অ্যাক্সেসরিজ কারখানায় কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটেছে। নিশ্চয় আমার পেছনে ধোঁয়ার কুণ্ডলি দেখতেই পাচ্ছেন আপনারা। এই ধোঁয়া আগুনটা লেগেছে কিন্তু এখন থেকে ঠিক 2 থেকে 3 মিনিট আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের ইপিজেড। নিশ্চয় আগুন দেখছেন, আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে গোটা এলাকা জুড়ে। আমরা সেই আগুনের ফ্যাক্টরির যে ফ্যাক্টরিতে আসলে আগুনটি লেগেছিল সেই ফ্যাক্টরির সামনে কিন্তু আমরা ছিলাম। পরবর্তীতে কিন্তু আসলে ধোঁয়ার কারণে সেখানে অবস্থান করা সম্ভব ছিল না, তাই একটু সাইড থেকে এসে আমরা আগুনটি অগ্নিকাণ্ডের ঘটনাটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি। ইতিমধ্যে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কিন্তু তারা গিয়েছে, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট তারা আগুন নির্বাপনের কিন্তু আসলে চেষ্টা করছে। এছাড়াও শ্রমিক যারা রয়েছে তারা কারখানার ভিতরে আসলে কতজন শ্রমিক আছে তা এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত না, যেহেতু 2 থেকে 3 মিনিট আগে কিন্তু আগুন লেগেছে। নিশ্চয়ই আপনারা ধোঁয়ার কুণ্ডলিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়াগুলো একেবারে উপরের দিকে উঠছে এবং ছেয়ে যাচ্ছে পুরা ইপিজেড জুড়ে। আমি একটু একজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে কি দেখছেন আপনি, কি দেখছেন? আমি তো ধোঁয়া দেখতেছি, ধোঁয়া ধোঁয়া আগুন লাগছে কি এখানে? ধোঁয়া তো বোঝা যাচ্ছে আগুন লাগছে, ধোঁয়া তো তা বোঝা যাচ্ছে। কি কারখানা? আচ্ছা, এটা বলতে পারবেন? আচ্ছা, কথা বলছিলাম একজন ইপিজেড এর এখানে একজন কর্মকর্তার সাথে, তিনি আসলে বলতে পারবেন না। এটি আমরা পাশের যে শ্রমিক আছে যারা পোশাক শ্রমিক তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এটি হলো যে একটি অ্যাক্সেসরিজ কারখানা। তবে অ্যাক্সেসরিজ এর মধ্যে কি অ্যাক্সেসরিজ সেটি কিন্তু এখনো জানা যায়নি, যেহেতু আমরা একেবারে সরাসরি আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আপনাদেরকে ভাইয়া একটু কথা বলতে চাই। এই যে দাদা, আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকাটাও কিন্তু অবস্থান করাটাও কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয়, যার কারণ হচ্ছে যে ধোঁয়াটা পুরা ইপিজেড জুড়ে কিন্তু আসলে ছেয়ে গেছে। ধোঁয়ার কারণে এখানে দাঁড়ানোটা কিন্তু আসলে কষ্টসাধ্য হয়ে গেছে। ভাইয়া একটু এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এই আগুন লাগছে যে এই কারখানার নাম কি? আমি নিজে জানি না। আচ্ছা, আপনি পোশাক শ্রমিক? না না, আমি ড্রাইভার। ড্রাইভার? আচ্ছা আচ্ছা, কথা বলছিলাম। তবে আমরা একটু ঘটনা জানার চেষ্টা করব যে এই যে আগুন লেগেছে ওই কারখানাটার অ্যাক্সেসরিজ যে কারখানা আগুন লেগেছে কারখানাটার স্পেসিফিক নাম কি, এবং দেখি আমি কারোর সাথে কথা বলতে পারি কিনা। একটু কথা বলতে চাই। ভাই একটু আসেন, কোন কারখানায় আগুন লাগছে? এই যে আগুনে এটা 5 নম্বর রুটে আদমে রাখছে। ওরা আসলে কি জিনিস উৎপাদন করে? এটা আমার যতটা ধারণা, এটা হয় যে অ্যাপ্রন তৈরি হয়। অ্যাপ্রন তৈরি করার একটি কারখানায় কিন্তু আগুন লেগেছে। এই মুহূর্তে নিশ্চয় ধোঁয়ার কুণ্ডলীগুলি কতটা ভয়াবহ হতে পারে নিশ্চয় আপনারা দেখেছেন। ভিতরে শ্রমিকরা আটকা পড়েছে কিনা, কি অবস্থা সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা কিন্তু সামনেও অগ্রসর হতে পারছি না। এখানে কিন্তু অবস্থান ধোঁয়ার যেই কুণ্ডলী, অর্থাৎ আগুনের কুণ্ডলীর পরে যে ধোঁয়াগুলো উঠছে সেই ধোঁয়াগুলো কিন্তু পুরো ইপিজেড ছড়িয়ে যাচ্ছে। ধোঁয়ার কারণে কিন্তু এই জায়গাটিতে অবস্থান করে লাইভ দেখানো সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আগুন নেভানোর জন্য কিন্তু ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তারা কাজ করা শেষে আগুন যদি নিয়ন্ত্রণে আনে তাহলে আসলে বোঝা যাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে আগুন নেভাতে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটকে কাজ করতে দেখেছি। দর্শক, এই ছিল চট্টগ্রামের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা থেকে